আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো কোনটা আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, উপরালা যেটা রাখছে ভাই, শুকরিয়া ভাই। কোনটা আছেন ভাই? ভাই দুপচাচিয়া নয়ন হেডস পার্কে আছি ভাই। ও মা, ওটি তো মুই আসি তোমার সাথে দেখা হয়ে গেল ভাই। হ্যাঁ তা ভাই। ভাইয়ের বাড়ি কোটে? ভাই আমার বাসা রাজশাহী নহাটা বিমানবন্দরের সাথে আমার বাসা ভাই। ও মা, পার্শ্ববর্তী জেলাই তো। হাঙ্গের নওগাঁ জেলা, আপনাদের রাজশাহী জেলা। এই তো ঠেলা মেলে চলে যাওয়া যায়। ও মা, হাঙ্গের নোহাটা মোড়ার উপর দিয়েই তো যাওয়া লাগে। হ্যাঁ। ও মা, আসার পথে নহাটা মোড় ক্রস করে আসছে। নোহাটা মোড়া দিয়ে আসলে তো লাল চা খিলানো হুনি। ভাই হ্যাঁ? মনেই ছিল না যে আপনার কথা আমার। আল্লাহ আল্লাহ, এত মিস করলে হবে কদিন। যাক, হাঙ্কে এলাকাতে না আসেন। অবশ্যই হ্যাঁ? যাবো আপনার এলাকায়। আপনি আমার এলাকায় আসেন। অবশ্যই যাবো, আমার সময় যাবো, এখন যাবো না কিন্তু। হ্যাঁ আচ্ছা। আম যখন হবে পাকবে তখন যাবো। কেন প্লেনে চড়বেন না? হ্যাঁ, প্লেনে চলবো ভাই, কিন্তু ওই আপনাকে আম চত্বরের আম যেদিন পাকবে সেই দিন মুই যাবো। ভাই এই প্রশ্নটা আমারও। ভাই ছোট জন্মের পর থেকে ওই আমটা ওখানে ওভাবেই থাকে, পাকে না। কিন্তু আমার প্রশ্ন ভাই, হাঙ্কে নোয়াটার মোড় হয় কা? হাঙ্কে এটা তো চৌমাসিয়া মোড়, তা নোয়াটার মোড় করে কা? এটাই তো প্রশ্ন হ্যাঁ? ভাই। এটা কি করা যায় বলেন? ভাই এটা নিয়ে দুজনে আমরা গবেষণা করবো ভাই। অবশ্যই। এটার নাম পরিবর্তন করা যায় কিনা। যদি না যায় তাহলে ওই আম আস্তে পাকামো, এই নোহাটা মোড়ে উতরে দেবো। আচ্ছা ভাই, তাহলে চায়ের ঠিক টেবিলে আছে বসে ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যাই হোক, হাঙ্কে এলাকাতে আসেন, একেবারে টাটকা চালের পোলা খিলামু। হাঙ্কে এলাকাতে আসেন। আপনি আমার এলাকায় এসেন, চালের রুটি খাওয়াবো। ও মা, ওটা মোর খুব পছন্দের খাবার মা, খুব পছন্দের ভাই, পছন্দের। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। জাস্ট এটা একটা ভিডিও।